বৃহস্পতিবার দিন নিরামিষ খাও, ওদিন লক্ষ্মীবার। আর শুক্রবার দিন পোলট্রি খাও, কেন ওদিন কি লক্ষ্মী পালিয়ে যায়? নিজেকে একটু ঠিক রাখতে হয়। আমরা নাকি দেশকে এগিয়ে নিয়ে যাব, আমরা ধর্মকে এগিয়ে নিয়ে যাব। হ্যাঁ, ব্যাংকে গিয়ে দেখেছেন তো একটা 2 টাকার কলম দড়ি দিয়ে বাঁধা। এই যে বলতে চাইনি, শুধু এসে যায়, যত ভাবি টেনে রাখবো, শুধু এসে 2 টাকার কলম। হ্যাঁ, আর যদিও পয়সা নেই বিশেষ, ম্যানেজারকে বললাম যে স্যার 2 টাকার কলমটা দড়ি দিয়ে বাঁধা কেন? বলে লোক 5 লাখ টাকা চেক লিখে 2 টাকার কলম পকেটে নিয়ে পালিয়ে যাবে। দাদা, একটা 2 টাকার কলমের লোভ ছাড়তে পারছেনি যে বাঙালি, তারা নাকি দেশকে উন্নতি করবে। অনেকে আবার স্বপ্ন দেখতেছে পশ্চিমবঙ্গকে লন্ডন করবে। 2 টাকার কলম নিয়ে পালিয়ে যাচ্ছে লন্ডন। হ্যাঁ, এ তো তবু ভালো ছিল, অনেক ভালো। হ্যাঁ, এ অনেক ভালো। হরি নাম শুনতে গিয়ে মন্দিরে গিয়ে জুতো নিয়ে পালাচ্ছে। নিবে তো নিবে, আমারটা নিয়ে পালিয়ে গেছে। হে গরিব কীর্তনিয়া জুতো রে। এই জন্য সমন্বয় বলছিল, দাদা খালি পায়ে যাচ্ছেন, আরো আবার পরে পালাবে, কোথা খুঁজবো আমি? তাই কীর্তন করে নেমে দেখি আমারটা নিয়েই পালিয়ে গেছে। তারপরে সম্প্রদায়কে বললাম তোমরা দাঁড়াও, একটু মন্দিরে যাব। বলে কেন? আমি যে ভগবান আমার জুতোর দায়িত্ব নিতে পারেনি, সে কি আমার দায়িত্ব নিবে? মন্দিরে গিয়ে ভগবানকে নালিশ করতে গেলাম, নালিশ করতে গিয়ে মুখ শুকনো করে ফিরে এলাম। ওরা বলে কি হলো, নালিশ হয়ে গেল? যাকে নালিশ করতে গেছি তার নিজের পায়ে তো জুতো নাই, তারটাই পরে পালিয়ে গেছে। পানের দোকানে দেশলাই পর্যন্ত সুতো দিয়ে বাঁধা, লোক বিড়ি ধরিয়ে দেশলাই নিয়ে পালিয়ে যাবে। এখানে তবু বাঁচোয়া ছিল। কদিন আগে আমি আসামে গেছিলাম হরিনাম গাইতে। ট্রেনের মধ্যে উঠে দেখি ওই বাথরুমের যে মগটা আছে, শিকল দিয়ে রেখেছে। ও টানলে আসেনি। আমার মাকে বলি এই মগ শিকল দেওয়া, আমার মা বলে লোক ব্যাগে নিয়ে পালিয়ে যাবে রে। একটা মগের লোভ ছাড়তে পারছেনি। হ্যাঁ, তারা নাকি আবার থাক, নিজের জীবনটাকে একটু সুন্দর করে কাটাও। এই যে সকালবেলা মায়েদের কাছে যখন যাই, অনেক অনেক বাড়িতে তো সকাল থেকে চলে যেতে হয় দূরে গান হলে, মায়েদের উকি বাড়িয়ে রান্নাঘরে দেখি রান্না করছে, একটু গরম জল চাইবো, একটু খাবো। সে তো বিরাট ব্যাপার। স্বামী অফিস যাবে, মেয়ে কলেজ যাবে, ছেলে অফিস যাবে, মা রান্না করতেছে। সেই সময় যদি আমি গরম জল চাই, বুঝতে পারছো তো, 3টেই গরম হয়ে আছে, কড়া, খুন্তি, মাথা। 3টের থেকে একটাও যদি আমার দিকে ছুঁড়ে দেয়, আমার তো হরিনাম মাথায় উঠে যাবে। আবার একা একাই বলে সংসার তো নয়, যেন কারাগার ফেলতিছে। হ্যাঁ, যত রাগ সব গিয়ে পড়ল খুন্তির উপরে। এই যে অশান্ত মন নিয়ে রান্না করলেন, একে দ্রব্যদোষ বলে বৈষ্ণবীয় ভাষায়। অশান্ত মন নিয়ে রান্না করলে, চঞ্চল চিত্তে রান্না করলে, কাউকে গালি দিতে দিতে রান্না করলে, ওই রান্না যতজন খাবে সবার মনোপ্রবৃত্তি ওই রকম তৈরি হবে। হ্যাঁ, ভক্তমণ্ডলী মায়া এই চিন্তা করে দুঃখে আছে শুধু আমার ঘরে, কিন্তু হাসি মুখে শুধু আমার স্ত্রী মানুষের দরজায় গিয়ে 4টে নাড়ু ভিক্ষা করে এনে শুধু আমার হাতে দিয়েছে। সুদামা সেই খুদের নাড়ু নিয়ে চলে যায় গোবিন্দ দর্শনের জন্যে। কোথা কৃষ্ণ মুরারি, ওগো দয়াল হরি, পতিত পাবন তুমি মোহন বংশীধারী। আমি একা চেঁচাবো, তোমরা বসে থাকবে? একটু হাত তোলা যায়?
মাটা আমি ছেড়ে যাবো নি, ধরে রাখবো। তুলেছে যে এই যে মা, যে মায়েরা নামিয়ে বসে আছে লক্ষ্মীর ভান্ডার কিন্তু পাবেনি, ভুলে গেলে চলবে নি। 1700 1500 উড়িয়া বাপ রে। হ্যাঁ তুলেছেন তো, হাত নামিয়ে নিয়েছেন কি জন্য? রেশন দোকানে গিয়ে ভোর থেকে তো ইট পেতে দেন, এখানে পেতে রাখুন, লাইন বড় আছে। হ্যাঁ আসতে গত বছর সন্দেশখালিতে হরিনাম গাইতে গেছিলাম, নৌকো থেকে নামার সঙ্গে সঙ্গে পুলিশ বলতেছে হাত তুলে যান। কেন? বলে 144 চলছে, তাহলে গুলি খেয়ে যাবেন। যাক, হরিনামে না তুলি, জীবনের ভয়ে তো তুলেছি। তুলেছে কোথায়? কৃষ্ণ মুরারি ওগো দয়াল হরি, পতিত পাবন তুমি মহান বংশীধারী। কৃষ্ণ মুরারি ওগো দয়াল হরি, পতিত পাবন তুমি মোহন বংশীধারী। কথা কৃষ্ণ মুরারি ওগো দয়াল হরি, পতিত পাবন তুমি মহান বংশীধারী। দেখা দাও দিন জনে, করুণা করো এ অধমে। বলি দেখা দাও দিন জনে, দিন জনে করুণা করো এ অধমে। প্রভু দেখা দাও দিন জনে, করুণা করো এ অধমে। ওগো দেখা দাও দিন জনে, দিন জনে করুণা করো এ অধমে। তোমারে হেরিয়ে, তোমারে হেরিয়ে, তোমারে হেরিয়ে, তোমারে হেরিয়ে মন প্রাণ মন প্রাণ মন প্রাণ জুড়ায়। কথা হরি কৃষ্ণ হরি বল, হরি মুরারি বল। ওগো দয়াল হরি, পতিত পাবন তুমি মহান বংশীধারী। কথা কৃষ্ণ মুরারি দেখা দাও, দেখা দাও, দেখা দেখা সব বাধা ঠেলে সুদামা যে চলে, জগৎ মাসিয়ায় দেখে যা, বন্ধু কাকে বলে। বন্ধু কাকে নদী নালা গিরি প্রান্তর পথ অতিক্রম করে এসে দাঁড়িয়েছে দ্বারকায় কৃষ্ণের রাজপ্রাসাদের বাইরে। দরজার বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে। সুদামা গিয়ে দাঁড়িকে বলছে, দাঁড়ি কে? আমি সুদামা। কে তুমি? তোমায় তো চিনি না। না না, আমি এখানে থাকি না, তুমি আমায় কি করে চিনবে? যাও তোমাদের রাজাকে একটু ডেকে দাও, তোমাদের মহারাজা আমার বন্ধু। ছি 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 ছি, নিজের দিকে তাকিয়েছ? একবার নিজের দিকে তাকাও। আমাদের রাজাকে জানো? শ্রী গোবিন্দ। তার সঙ্গে তোমার কি কোনো দিকে তুলনা হয়? কোনো দিকেই তুলনা হয় না। হ্যাঁ, অতএব এইসব বাজে কথা না বলে তুমি ফিরে যাও। নিজের ঝুলি থেকে ভগবানের হাতে লেখা সেই পত্রখানি দাড়ির হাতে দিয়ে সুদামা বলছে, দেখো না
এইটা গোবিন্দের হাতে লেখা চিঠি। না না না, এইসব মিথ্যে, এইসব ছল, চলে যাও, দাঁড়াও। তুমি যে জন্য এসছো কিছু পয়সার জন্য তো, দাঁড়াও। গোবিন্দের দাড়ি মানে সে কি আর গরিব হবে নাকি? হ্যাঁ, কি করলো? চুলি থেকে সোনার মোহর বের করে শুধু আমার হাতে দিয়ে দিল। নাও, এই মোহরটা বিক্রি করলে তোমার জীবনের, তোমার সন্তানের জীবনের অভাব পর্যন্ত দূরে যাবে। শুধু আমাকে কি করছে, সেই সোনার মোহর ঘুরিয়ে ফিরিয়ে দেখছে কোথাও কৃষ্ণ নাম লেখা আছে কিনা। কি গো, শুধু ধন থাকিলে হয় না ধনী, শুধু ধন থাকিলে হয় না ধনী, শুধু ধন থাকিলে, শুধু ধন থাকিলে হয় না ধনী, কৃষ্ণ ধন যার নাই হিয়ায়, ধনের মালিক কে বা হবে এই স্বার্থের দুনিয়ায়, ধনের মালিক কে বা হবে এই স্বার্থের দুনিয়ায়। যারে তুমি ভাবছ আপন, ও গো আপন সে তো ছিল না কখন। যারে তুমি ভাবছ ভাবছ আপন, ও গো আপন সে তো ছিল না কখন। তোমার শেষের দিনে পারের সম্বল, তোমার শেষের দিনে পারের সম্বল, সাথে কেবা যাবে হায়, ধনের মালিক কেবা হবে এই স্বার্থের দুনিয়ায়। আস্তে সকলের জন্য একটা অনুরোধ, সবার শেষে এই যে আস্তে কথা নয়, আমার পরে আপনারা রাস কীর্তন শুনবেন। গ্রামের মায়েরা যারা হয়তো দূর থেকে এসেছেন তারা চলে যাবেন, কিন্তু স্থানীয়রা সকলে বসে শুনবেন, প্রতি বছরই শোনেন। এটা নিয়ে এই হরিবাসরের সমন্বয় আমাকে বলল কম করে 70 বছরের বেশি হয়ে গেছে হরিবাসর, কিন্তু শ্রোতাদের তাগিদে, মানুষের চাহিদায়, যিনিরা যেসব কীর্তনীয়া যারা আমরা রয়েছি, রাস কীর্তন গাইতে হয়। কিন্তু যারা আমরা গাই আমরা প্রত্যেকে জানি, কিন্তু যারা শোনে তারা সকলে জানে না রাস কীর্তন আমাদের গাইবার এবং শোনবার অধিকার নেই। কেন? প্রশ্ন আসতে পারে, কেন শুনবো না? এত লীলা শুনছি, এটা কেন শুনবো না? মনে রাখবেন, ভগবান শ্রীগোবিন্দের রাস এবং জয়দেব গোস্বামীর গীত গোবিন্দ খোলা মঞ্চে দাঁড়িয়ে প্রচার করা নিষেধ। এগুলো আস্বাদনের বস্তু, এটা আস্বাদন। বুঝেছেন? এই জন্যে, কেননা বৃন্দাবনের সঙ্গে আমার যোগাযোগ বড় নিবিড়, নবদ্বীপের সঙ্গেও, কারণ আমার গুরুবাড়ি নবদ্বীপ, আমার বিয়ে হয়েছে বৃন্দাবনে। এই জন্যে
এই দুটো জায়গার সঙ্গে আমার যোগাযোগ বড় নিবিড়। বৃন্দাবনে যারা রাসকীর্তন শোনে তারা কারা? সংসার ত্যাগী সাধু। কারা গায়? সংসার ত্যাগী সাধু। মন্দিরের মধ্যে বসে জানলা কপাট বন্ধ করে দিল, নীরবে গাইছে, মাইক ছাড়া। হ্যাঁ, আপনি বসে শুনছেন, আমি গাইছি। কাঞ্চন মণিগণ জননীর মা হলো রমণী মণ্ডল মহাসাজ, মা জহি মাঝ মর কত কত সম না করে রত মহিষাজ। গাইতে নেই, হ্যাঁ গাইতে নেই। মনে রাখবেন, এই শুনতে বসে যদি এতটুকু অংশ, এইটুকু নিজের দেহের দিকে চলে আসে, সঙ্গে সঙ্গে এত বড় অপরাধ হবে। সারা জীবন বসে হরিনাম শুনে যে পুণ্য অর্জন করেছেন, এক নিমেষে সব ধূলিসাৎ হয়ে যাবে। এই জন্যে দেখবেন বীরভূম তীরভূমের দিকে, ঝাড়খণ্ড টাড়খণ্ডের দিকে আমরা যখন গানে যাই, অনেক হরিবাসর এই নিয়ম শুরু করেছে। রাসের দিন যে কোনো একটা লীলা করে শেষে রাসে মিলন করে রাধা গোবিন্দকে নিদ্রায় দিতে দিয়ে দিন, সব গাইবে, ওইটা হবে না। তবে যখন শুনতে বসবেন, গোবিন্দের কাছে অনুমতি চাইতে হবে, প্রভু এতটুকু যেন নিজের দিকে না নিয়ে নেই। একবার ভেবে দেখুন না, আস্তে, ভারতবর্ষের লোক সংখ্যা কত বলো? 140 কোটি, ঠিক বললাম তো? হ্যাঁ, বেশ। গোবিন্দ দাস রাসে গিয়ে পদে লিখছেন, 100 কোটি গোপী লইয়া রাস বিলাস, আনন্দে নৃত্য করে গোবিন্দ দাস। আমায় বলুন তো, 100 কোটি গোপী বৃন্দাবনে দাঁড়াবার জায়গা আছে কি? এটা এই চোখের বিচারে হবে না, এই চোখের বিচারে। বৃন্দাবনে যত ফুল ফুটে আছে, গোপীগুলো, বৃন্দাবনের গোপীগণ এই ফুলের মতো বৃক্ষের ডালে ঝুলে আছে। ছোট্ট কথায় মনে রাখবেন, একটা শুকনো কাঠের টুকরে আগুন লাগিয়ে সেই কাঠের টুকরোটা অন্ধকারে নিয়ে গিয়ে বনবন করে ঘোরালে যেই দৃশ্য দেখা যায়, রাসস্থলিতে গোবিন্দকে মাঝে রেখে সখীরা অতটা গতিতে নৃত্য করছে। আমি করে দেবো, বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা, ঝাঁপ দিয়ে দিকে একবার পড়লাম, ঝাঁপ দিয়ে দিকে হয়ে গেল, হলো না। মনে রাখবেন, এ তো মানুষের মনোরঞ্জনের জন্যে কলসির উপরে উঠে, হাড়ির উপরে উঠে, কাঁচের গ্লাসে উঠে, এসব নাই। রাসে একে জিমনাস্টিক বলে, জিমনাস্টিক। দেখেন না সার্কাস, দেখো না, হ্যাঁ এরকম করে। আর পাবলিক ছুটে দে 500 টাকা দে, দারুণ করছে, পার্টি দিচ্ছে। এগুলো নেই, এগুলো কোশ্মিনেও ছিল না। এই জন্যে সবসময় বলি, যার যে ভাব সেই সে উত্তম, বিচার করিলে মনে আছে তার তো। এখন কিছু করার নেই, সবার মনোরঞ্জন করতে হয়, যার জন্য কীর্তনিয়াকে রাত জেগে ওই জিমনাস্টিকগুলো অভ্যাস করতে হয়েছে। এরম করছে, এরম করছে, এরম করছে, হ্যাঁ, কিছু করার নেই। কিন্তু এগুলো করা উচিত নয়, এতে অপরাধ। সবের ক্ষমা হয়, এর ক্ষমা হবে না, এর ক্ষমা হবে না। ভক্তমণ্ডলী মায়েরা যখনই শুধু আমার সেই স্বর্ণমোহরগুলো চারদিকে ঘুরিয়ে দেখছে এতে কৃষ্ণ নাম নেই, সঙ্গে সঙ্গে সেই মোহরগুলোকে ছুঁড়ে দিল। আর যেই ছুঁড়ে দিয়েছে, দাঁড়িয়ে এসে ধাক্কা দিয়ে ফেলে দিল। ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে প্রাণ গোবিন্দ শুধু আমার এই চিৎকার করে উঠল, বন্ধু। যেই ডাক দিয়ে উঠেছে, রুক্মিণী সত্যভামা দাঁড়িয়েছিল পাশে। ভগবান শ্রী গোবিন্দ সোনার সিংহাসন থেকে মাটিতে আছাড় খেয়ে পড়ে গেল। দেখি
দেখি তুমি পড়ে গেলে। সবাই মিলে ছুটতে ছুটতে এসে গোবিন্দ বলছে আমার ভক্ত পড়ে গিয়েছে, আমার ভক্ত। ছুটতে ছুটতে দরজার বাইরে এসে ভক্তকে বুকে জড়িয়ে ধরেছে। সুদামা বন্ধু, এই তো এই তো তোকে দেখে নিয়েছি, তুই ভালো আছিস, তুই সুস্থ আছিস। গোবিন্দ বলে জগতের মানুষ আমার বাইরেটা দেখলো, আমার ভেতরটা তো কেউ দেখলো না। ঘরের মধ্যে নিয়ে গিয়ে পালঙ্কের উপরে বসিয়ে শুধু আমার সেই ক্ষতবিক্ষত চরণটা ভগবান বুকের মাঝে জড়িয়ে ধরেছে। বুকের মাঝে জড়িয়ে ধরেছে। কত কষ্ট হয়েছে, কত দুঃখ হয়েছে আমার কাছে আসতে গিয়ে, কত যন্ত্রণা সহ্য করতে হয়েছে। সুদামা যেই গোবিন্দের পৃষ্ঠদেশে হাত বুলিয়ে দিতে গেছে, উত্তরীয়টা সরে যাওয়া মাত্র চমকে উঠলে কি আমি কি দেখছি, গোবিন্দের পিঠটা ফালা ফালা হয়ে কেটে গিয়েছে, দর দর করে রক্ত গড়িয়ে পড়ছে। কে কে তোকে কষ্ট দিয়েছে, কে তোকে আঘাত দিয়েছে? বন্ধু, আমি যে কারো কাছে ঋণে থাকি না রে, আমি জগতে কারো কাছে ঋণে থাকি না। ছোটবেলায় যখন তুই আমাকে সাথে নিয়ে জঙ্গলে কাঠ ভাঙতে গিয়েছিলি গুরুদেবের আশ্রমে, আমি ছিলাম পিছনে, তুই ছিলি সামনে, তোর পায়ে কাঁটা ফুটেছিল, আমি তো সুস্থভাবে পথে হেঁটে গেছি। আজ যখন তুই আমাকে দেখার জন্য ছুটে এলি, পথের মাঝে যখন তোর পায়ে কাঁটা ফুটেছে, আমি নিজের পিঠটা পেতে দিয়েছি। আমি কারো কাছে ঋণে থাকি না, আমি কারো ঋণের বোঝা রাখি না। আমি শুধু ঋণী আমার রাধারানীর কাছে। কইছন তুয়া প্রেম, কইছন মাধুরিম, কইছন সুখে তুহু ভোর, এতিন বাঞ্ছিত ধন ব্রজে না হইল পুরন, ভাবিয়া না পাইনুর তুয়া গিয়া দেখিনু মনে, তুয়া ভাব কান্তি বিনে এই প্রেমের আস্বাদ নাহি হয়। তুয়া ভাব কান্তি ধরি, তুয়াকে গুরু করি, নদিয়াতে হইব উদয়। রাধে, তোমার প্রেমের ঋণ শুধিবারে আমি যাইব নদিয়া নগরে, জগন্নাথ বিশ্বের ঘরে শচী মায়ের দুলালি হব। কাঁদিয়া কাঁদাতে হবে জগজন মানি রবে, প্রেম বিনা গতি নাহি আর, ঘোচাতে পাপের ভার, জন্ম নেব পুনর্বার, নদিয়ায় হব অবতার। আমি ঋণী থাকি না, আমি ঋণী শুধু তোর কাছে। এই ঋণটা শোধ করে দিলাম। হ্যাঁ, সুন্দর করে শুধু আমার চরণটা ধুইয়ে দিচ্ছে, শুধু আমাকে বক্ষের মাঝে জড়িয়ে ধরেছে। ভগবান শ্রী গোবিন্দের পত্নীগণ দাঁড়িয়ে রয়েছে। প্রভু, এতদিন পর্যন্ত শুনেছিলাম তোমার ভালোবাসার কথা, কিন্তু কোনোদিন তো অন্তরে উপলব্ধি করতে পারি নাই, আজকে অনুভব করলাম। সুদামা আঁচল থেকে বের করে নাড়ুটা দিয়েছে, ভগবান ভেঙে ভেঙে সবার হাতে দিচ্ছে। নাও গো, এই যে কৃষ্ণ সেবা হয়েছে, প্রসাদ না। রুক্মিণী সত্যভামা গ্রহণ করছে। ভক্তের ভক্তিতে সেই বালি মেশানো খুদের নাড়ুর স্বাদ অমৃত সমতুল্য হয়ে গেছে। হ্যাঁ, অমৃত সমতুল্য দাঁড়িয়ে রয়েছে, বুকে জড়িয়ে ধরল। বন্ধু, এবারে আসি না, আমি নিয়ে যাব, আমি তোকে নিয়ে যাব রথে বসিয়ে। শুধু আমাকে গোবিন্দ নিজে হাতে রথ চালিয়ে নিয়ে যাচ্ছে। চলো। ভক্তগণ পিছনে। নিজের ঘরের দরজায় এসে সুদামা দেখছে নিজের ঘরটা অট্টালিকায় পরিণত হয়েছে। বন্ধু, আমি তো চাইনি, আমি তো চাইনি, আমি তো দুঃখে থাকতে চেয়েছিলাম। বন্ধু হয়ে বন্ধুকে প্রণাম করছে। নমস্তে পুরুষোত্তমস্য শ্রী গোবিন্দস্তুষ্টয়ম ইদং ভাবো মজানন্তে পরাগতি মহেশ্বরম। প্রণাম করছি। কেন? তুই তো পুরুষ,
জগতের এত পুরুষ আছে, তুই আমাকে পুরুষ বলছিস? জগতের পুরুষ অনেক আছে, কিন্তু তুই তো আদি পুরুষ, তাই তোকে প্রণাম করছি। শুধু আমার ঘরে নিয়ে গিয়ে দাঁড়িয়েছি, শুধু আমার ঘরে নিয়ে গিয়ে মোর হাত দুটি ধরে নিয়ে চলো সখা, পথ খুঁজি ফিরে আধারে। মোরে হাত দুটি ধরে নিয়ে চলো সখা, পথ খুঁজে ফিরে আধারে। মোর হাত দুটি ধরে নিয়ে চলো সখা, পথ খুঁজি ফিরে আধারে। মোরে হাত দুটি ধরে নিয়ে চলো সখা, পথ খুঁজে ফিরে আধারে। ওগো কান্ডারি মোর এই জীবন জোয়ান, কান্ডারি জীবন জুয়ান। ওগো কান্ডারি এই জীবন জোয়ান, কান্ডারি জীবন জুয়ান। পার করব দুঃখ সাগরে, পথ খুঁজে ফিরি আধারে। মোরে হাত গাই হরি হরি নিয়ে চলো সখা, পাতা খুঁজি ফিরে আধারে। মোরে হাত দুটি ধরে নিয়ে চলো সখা, পাতা খুঁজি ফিরে আধারে। আসিয়া দাঁড়াও মেটাও কামনা, ওই বিধুর মধুর স্বপনে তুমি শান্ত মনে কালী মা ঘুচাও, দেখা দাও দুটি নয়নে, তুমি জাগা মনে তৃপ্ত বাসনা, মনে তৃপ্ত বাসনা। ওই বিধুর মধুর স্বপনে পার করব দুঃখ সাগরে, পার করব দুঃখ সাগরে। মোরে হাত দুটি ধরে নিয়ে চলো সখা, পাতা খুঁজি ফিরে আধারে। মোর হাত দুটি ধরে নিয়ে চলো সখা, পথ খুঁজি ফিরি আধারে।
মোর হাত দুটি ধরে ঘরের মধ্যে প্রবেশ করলো। ঘরের মধ্যে থেকে অন্তিম দিন এসে গিয়েছে। সুদামা বৃদ্ধ হয়ে গেল। ভগবানকে ডাক দেয়া মাত্র ভগবান এসে সুদামার দেহটা বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। কি চাইতো, কি চাইছি জানেন? আমি হৃদয়ে ধরিব তোমার যুগল চরণ, যুগল চরণ, নয়নে হেরিব তোমার চাঁদ বদন, ও চাঁদ বদন, জুহা উচ্চারিব মধুমাখা কৃষ্ণ নাম, মধুমাখা কৃষ্ণ নাম, এই মত মুই মোর ত্যাজিব পরাণ, ত্যাজিব ত্যাজিব পরাণ। সুদামা প্রণাম করে উঠে দাঁড়িয়ে দেখছে গোবিন্দ চলে গিয়েছে। কেন? এর থেকে বেশি কিছু চাইলে গোবিন্দ আর দিতে পারবে না। কি চাইলো? আমি হৃদয়ে তোমার যুগল চরণ ধরব, নয়নে তোমার চাঁদ বদন দেখব, জিহ্বায় তোমার মধুমাখা নাম বলবো, আর বলতে বলতে যেন যেতে পারি, যেতে পারি। যেদিন প্রথম তুমি এসেছিলে ভবে, তুমি কেঁদেছিলে হেসেছিল সবে, এমন জীবন তুমি করিবে গঠন, যেদিন মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এটাই জীবন। ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ গায়িকা লতা মঙ্গেশকর, তিনি যখন শেষ জীবনে গেল, তিনি যখন নার্সিংহোমের বিছানায় শুয়ে রয়েছেন, তার পরিবারের লোকজন মোবাইলটার ক্যামেরা অন করে তাকে জিজ্ঞাসা করছেন, তুমি এত বড় হলে তাও তোমাকে চলে যেতে হলো? যেতে হবে, যাওয়া আসার খেলায়, এটাই তো পৃথিবীর নিয়ম। যে কণ্ঠ দিয়ে সারা বিশ্ব জয় করেছে, সেই কণ্ঠটাই মৃত্যুর আগে বন্ধ হয়ে গেল। আমরা বলতে গিয়ে বলতেই পারি একসঙ্গে, সুদামার শনে আজ মধুর মিলন, সুদামার ধনে আজ মধুর মিলন, উলুধ্বনি হরিধ্বনি ভরিল ভুবন, উলুধ্বনি হরিধ্বনি ভরিল ভুবন, দৃঢ় করি ভজ ভাই বলদেব চরণ, দৃঢ় করি ভজ ভাই বলদেব চরণ, জয় জয় রাধা ললিতা বলদেব শরণ, জয় জয় রাধা ললিতা বলদেব শরণ। বল সখী সঙ্গে রূপের কথা কইতেছিল বসি, সতী সঙ্গে রূপের কথা কইতেছিল বসি, হেন বলে বৃন্দাবনে বাজল শ্যামের বাঁশি, হেন কালে বৃন্দাবনে বাজল শ্যামের বাঁশি, আর না বাজিও বাঁশি করি অহংকার, আর না বাজিও বাঁশি করি অহংকার। তুমি বংশী হয়ে বংশাইলে শ্রবণে আমার, শ্রবণে আমার, এবার আর না বাজিও বাঁশি নীরব হয়ে থাকো, আর না বাজায় বাঁশি নীরব হয়ে থাকো, তুমি অবলা রমণীর কথা কেন বোঝো না গো? অবলা নারীর কথা কেন বোঝো না গো? জ্ঞান দাসেতে কহে বাঁশির বলি হারি যাই, কেন নাচতে কবে বাঁশির বলি করি যায়? রাত রইতে নারী আমি ঝুরিব
রইতে পারি আমি যদি মরে যাই গো রইতে না পারে আমি ঝুলে মরে যাই বলো অভিশাপে চলিল যারে চলিল অভিশাপে চলিল অভিযানে চলিল কৃষ্ণ মানিনী রাই অভিশাপে চলিল কৃষ্ণ নামিনী রায় বদন ভরে হরি বলো অভিযানে চলিল আজ বদন ভরে হরি বলো অভিযানে চলিল বদন ভরে হরি বলো অভিযানে চলিল বদন ভরে হরি বলো অভিযানে চলিল বিদায় গৌর প্রমানন্দ প্রেমানন্দে সাধু গুরু বৈষ্ণবে প্রমানন্দ প্রেমানন্দে